রাজনৈতিক সংকটের কথা বলছিলাম, আপনারা কি মনে করেন যে এখন পর্যন্ত সরকার যে ধারায় চলছে, যদি সেই ধারায় চলে তাহলে আপনারা সরকারের জন্য কোনো রাজনৈতিক সংকট তৈরি করবেন কিনা? দেখেন, রাজনৈতিক সংকট তৈরি করার জন্য আমরা কোনো ঠিকাদারি নিইনি, কিন্তু এই দেশের জনগণ একটা পরিবর্তন করেই ছাড়বে। কারণ এই দেশের জনগণ আন্দোলন করতে শিখেছে, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ হয়েছে, কথা বলার ধরন মানুষ এখন সাহস পেয়েছে। বিএনপি সরকার, প্রধানমন্ত্রী সহ সকলেই, আমার দুদুভাইও বলেছেন, জনগণ তাদেরকে সরকারে বসিয়েছে। জনগণ সরকারে তাদেরকে বসিয়েছে কিভাবে? তারা 56% ভোট পেয়ে প্রধানমন্ত্রী তৈরি করেছেন, কিন্তু 70% ভোট গণভোট হয়েছে। তাহলে আপনি কি 56%কে প্রমোট করেন, 70%কে কি আপনি অ্যাভয়েড করেন? 70% বেশি নাকি 56% বেশি? ওনারা কথায় কথায় বলেন যে আমরা অক্ষরে অক্ষরে গণভোটের রায় বাস্তবায়ন করব। কোথায় করলেন আপনি? আপনি তো শপথটাই নিলেন না। প্রথমেই সেখানে আপনি ব্যাঘাত সৃষ্টি করলেন। জুলাই সনদে স্পষ্টভাবে 7 দফার উপরে যে অঙ্গীকার নামা, সে অঙ্গীকার নামায় বাংলাদেশের 32টি দলের মধ্যে 29টি দল স্বাক্ষর করেছেন, তার মধ্যে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিও আছে। সেখানে স্পষ্টভাবে বলা আছে, ওনারা কথায় কথায় বলে সংস্কার, সেখানে সংস্কারের কোনো কথা নেই। সেখানে বলা হয়েছে সংশোধন, নতুন আইন প্রণয়ন এবং বিধি পরিবর্তনের সংশোধন। আপনি সংস্কারের কথা বলেন কেন? সংস্কার হচ্ছে এক জিনিস, আপনি ওটাকে ঠিক রেখে 72-এর সংবিধান, যেখানে বেগম খালেদা জিয়া বলেছেন যে এটা প্রয়োজনে ছুঁড়ে ফেলে দেব, আজকে সেই 72-এর সংবিধানকে সংস্কার করার জন্য আপনাদের এত প্রীতি কেন? আগামীর পরিকল্পনা শুধু এক লাইনে বলেন, যেটা জিজ্ঞেস করছি। যে আগামীতে আমরা যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে যে আমার এখন পর্যন্ত আহ্বান যে গণভোটের রায়কে অবিলম্বে মেনে নেবেন, কার্যকর করবেন, না নিলে জুলাই সনদকে সরকার বাস্তবায়ন করবেন, না হলে সরকারের কিন্তু সামনের দিনগুলো অন্ধকার।